আগের ভিডিওতে আমি বলেছিলাম লেবু গাছে ফুল না আসলে আপনি কি করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো লেবু গাছে ফুল আসার পর সেই ফুলকে কিভাবে ফলে কনভার্ট করবেন। লেবু গাছে ফুল আসার পর 50 থেকে 60% ঝরে পড়ে যায় গুটি সেট হওয়ার আগেই। সময় মতো ব্যবস্থা না নিলে একটিও ফল পাবেন না আপনার গাছে। লেবু গাছের ফুল ঝরে পড়ে আমাদেরই কিছু ভুলের কারণে। কোন ভুলের কারণে লেবু গাছের ফুল ঝরে পড়ে? কিভাবে লেবুর ফুল ঝরা বন্ধ করবেন? ভিডিওতে আমি আপনাদের বলবো কি করলে লেবু গাছের ফুল ঝরা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। যদি আপনি লেবু গাছের ফুল ঝরে পড়া বন্ধ করতে চান আর সেই ফুলকে ফলে কনভার্ট করতে চান, তাহলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। নমস্কার, গার্ডেন ভিউ টিপস চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদেরই কিছু ভুলের কারণে লেবু গাছের ফুল ঝরে পড়ে যাচ্ছে, তাই কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতেই হবে। লেবু গাছে ফুল আসার পর জল দেওয়ার বিষয়টি অনেক বেশি ইম্পর্টেন্ট। ভুলভাবে জল দিয়ে ফেললে ফুল এবং ফল দুটোই ড্রপ হয়ে যাবে। আপনার সাইটাস প্ল্যান্টে ফুল আসার পর মাটিতে যেন ময়েশ্চার ভাব বজায় থাকে, সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। তবে এটাও খেয়াল রাখবেন মাটিতে যাতে কোনোভাবেই জল না দাঁড়ায়, ওভার ওয়াটারিং যাতে না হয়, তাহলে গাছের রুট ড্যামেজ হয়ে পুরো গাছটি মারা যেতে পারে। কিভাবে গাছে জল দেবেন? টবের উপরে মাটি যখন ড্রাই লাগবে তখনই পর্যাপ্ত পরিমাণে টবের মাটিতে জল দিয়ে দেবেন। আবার যখন টবের মাটি শুকিয়ে আসবে তখনই আবার জল দেবেন। এইভাবে বারবার রিপিট করে যাবেন। 2 নম্বর পয়েন্ট হলো সানলাইট। সাইটাস প্ল্যান্টে ফুল আসা থেকে শুরু করে ফল হারভেস্ট করা পর্যন্ত আপনার গাছটি রাখবেন ফুল সানলাইটের মধ্যে। দিনের 6 থেকে 7 ঘন্টা গাছ রাখুন ফুল সানলাইটে। প্রপার সানলাইট পেলেই গাছে প্রচুর ফুল আসবে, আর সেই ফুল থেকেই আপনারা অনেক বেশি ফলে কনভার্ট করতে পারবেন। তবে অতিরিক্ত টেম্পারেচারে ফুল ও ফলের ক্ষতি হয়ে যায়। যদি টেম্পারেচার 36 ডিগ্রির বেশি থাকে সেক্ষেত্রে গাছের ওপর গ্রিন নেট লাগিয়ে দিতে পারেন। ফুল ঝরা যেমন কমবে তেমনি ফল সেটিং হবে অনেক বেশি। 3 নম্বর পোকার আক্রমণ এবং ফাঙ্গাল অ্যাটাক। সাইটাস প্ল্যান্টে ফুল আসার পরে পোকার আক্রমণ হয় খুবই বেশি, বিশেষ করে মিলিবাগ, থ্রিপস, মাইট, বাটারফ্লাই ও অ্যাফিড। পোকার আক্রমণ এবং ফাঙ্গাল ইনফেকশন থেকে গাছকে প্রোটেক্ট করতে গাছে ফুল আসার পরে একবার কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন। আপনারা অ্যান্টাকল, ইমিডাক্লোপিড, প্রোফেক্স সুপার বা কনফিডার ইউজ করতে পারেন। আমি আমার গাছে যা ইউজ করি সেটাই আপনাদের কাছে শেয়ার করি। 4 নম্বর ফার্টিলাইজারের ব্যবহার। সাইটাস প্ল্যান্টে ফুল আসার পরে কোন ফার্টিলাইজার ইউজ করবেন আর কোন ফার্টিলাইজার ইউজ করবেন না এটা জানা খুবই প্রয়োজন। কারণ ভুল ফার্টিলাইজার ইউজ করলে গাছের ফুল যেমন সব ঝরে যাবে তেমনি ফল পাওয়ার আশা পুরোপুরি শেষ হয়ে যাবে। তাই তাড়াহুড়ো করে কোনো ভুল ফার্টিলাইজার ইউজ করবেন না। ফুল আসার পর সবার আগে যে ফার্টিলাইজার আপনাদেরকে ইউজ করতে হবে সেটি হলো মাইক্রোনিউট্রিয়েন্ট। আমি নিজে ইউজ করি
মোবুমিন ও সিউইট এক্সট্র্যাক্ট আপনারা যে কোনো একটি গাছে স্প্রে করবেন। এছাড়াও আপনি অর্গানিকভাবে কলার খোসার জল ইউজ করতে পারেন। রাসায়নিক সার ইউজ করলে সব থেকে ভালো হবে লেবু গাছের জন্য এমওপি, মিউরিয়েট অফ পটাশ। ঠিক এই সময়তে আপনি একটি পিজিআর স্প্রে করে দেবেন। সব থেকে ভালো হবে প্লানোফিক্স স্প্রে করা। তবে পিজিআর স্প্রে ফুল ফোটার আগে করবেন, ফুল ফোটার পরে করবেন না। এর সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, আপনি ভুল করেও কোনো নাইট্রোজেন সার এই সময় ইউজ করবেন না, যেমন সর্ষের খোল, কিচেন কম্পোস্ট, পাতা পচা সার, কম্পোস্ট বা মিক্সড ফার্টিলাইজার। ভিডিওতে দেখানো পদ্ধতিগুলি যদি আপনারা অ্যাপ্লাই করেন, ফুল ঝরে পড়া যেমন বন্ধ হবে, তেমনি সেই ফুল অনেক বেশি ফলে কনভার্ট করতে পারবেন, আর ফলের সাইজও হবে অনেক বড়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা ভিডিওটি যারা আজকে প্রথম দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।